নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে আসছে। এবছর পশ্চিমবঙ্গের উত্তরের ওপরের 5 জেলাতে সময় অনেকটা আগে বর্ষা প্রবেশ করেছিল। প্রায় এক সপ্তাহ আগে 31শে মে 2024 তারিখে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5 জেলাতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছিল এবং এবছর কিন্তু তুমুল বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলায়। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবছর অনেকটা পর সময়ের অনেকটা পরই বর্ষা প্রবেশ করে এবং এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দুর্বল রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা সক্রিয় হওয়ার জন্য প্রয়োজন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হওয়া, আর সেটা তখনই সম্ভব যখন উত্তর বঙ্গোপসাগর বা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘন ঘন নিম্নচাপ তৈরি হবে। এবছর এখনও পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে মাত্র একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তবে এই মুহূর্তে আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে আসছে তাতে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমাঞ্চলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে উড়িষ্যা উপকূল সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ অর্থাৎ শক্তিশালী নিম্নচাপে কিন্তু পরিণত হতে পারে। এই নিম্নচাপের ফলে কিন্তু পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে উড়িষ্যা রাজ্যে ভালো বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু কিছু আশঙ্কা করা হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি নিয়ে। তো আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হচ্ছে সেখানে কী কী জানানো হয়েছে, কবে নাগাদ এই ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ঠিক কবে নাগাদ নিম্নচাপে পরিণত হবে এবং এর প্রভাবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কবে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র থেকে আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত ছাড়া বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম উপকূলে অর্থাৎ গুজরাট থেকে শুরু করে মহারাষ্ট্র, কর্ণাটক এবং কেরালা পর্যন্ত যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে এই উপকূলবর্তী অঞ্চলে কিন্তু আগামী 24 ঘন্টায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ কিন্তু এই সমস্ত অঞ্চল জুড়ে বিরাজমান করছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ইন্ডিয়াতে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, বিশেষ করে উত্তরপ্রদেশের দক্ষিণাংশ, মধ্যপ্রদেশের উত্তরাংশ, সেই সঙ্গে ছত্তিশগড় এবং সেই সঙ্গে ওড়িশা, এছাড়া ঝাড়খণ্ড, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এই মুহূর্তে এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগরের তুলনায় কিন্তু বঙ্গোপসাগর ফের সক্রিয় হতে চলেছে। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু ফের মেঘের সমাগম ঘটছে। এটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে ফের নতুন একটা সিস্টেম তৈরি হতে চলেছে এবং সেই সিস্টেম কিন্তু অনেকটা শক্তিশালী হবে। এরপর আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা কী রয়েছে। দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে মেঘ বেশি রয়েছে, তবে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে এই মুহূর্তে তেমন বৃষ্টিপাত হচ্ছে না। এদিকে যদি আমরা উত্তরবঙ্গের ছবিটা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, সেই সঙ্গে ওপরের যে 5 জেলা রয়েছে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। তবে এই মুহূর্তে তেমন বৃষ্টিপাত কিন্তু খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলাতে কিছু বজ্রমেঘ তৈরি হয়েছে, তা থেকে কিন্তু স্থানীয়ভাবে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আগামী কয়েকদিনের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এবং সেই ঘূর্ণাবর্ত আর কিছুটা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। তো ঠিক কবে নাগাদ এবং কোন জায়গাটায় এই ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেটা শক্তি বাড়িয়ে কবে নাগাদ নিম্নচাপে পরিণত হবে এবং এই নিম্নচাপ থেকে কোন কোন অঞ্চলে পশ্চিমবঙ্গ সহ কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে সেগুলো আপনাদেরকে জানাবো। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে 12 তারিখ কিন্তু সন্ধ্যার দিকে বা রাতের দিকে তেমন কোনো অ্যাক্টিভিটি বঙ্গোপসাগরে লক্ষ্য করা যাচ্ছে না। তবে আগামীকাল 13 তারিখ শনিবার থেকে কিন্তু কিছুটা পরিবর্তন হবে বঙ্গোপসাগরের অ্যাক্টিভিটিতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল 13 জুলাই 2024 তারিখ শনিবার সন্ধ্যার পর থেকে
বঙ্গোপসাগরে বায়ুপ্রবাহে কিন্তু কিছু পরিবর্তন আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রেটলি কিন্তু সোজাভাবে বায়ুপ্রবাহ হবে না, একটু কার্ভ নিয়ে অর্থাৎ একটু বাঁক নিয়ে কিন্তু বায়ুপ্রবাহ হবে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলে, ঠিক আছে। তারপরে সময় যত বাড়বে সেই বাঁক কিন্তু আরও বেশি হবে, ঠিক আছে। এবং এটা 13 তারিখের পর 14 তারিখ সকালের দিকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে 14 তারিখে সকাল 10টার দিকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, ঠিক আছে। এবং সেই ঘূর্ণাবর্ত কিন্তু আরও কিছুটা শক্তি বাড়াবে। দেখতে পাচ্ছেন যে 14 জুলাই 2024 তারিখ রবিবার সারাদিন ধরে কিন্তু এই ঘূর্ণাবর্তটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরীয় অঞ্চলে শক্তি সঞ্চয় করবে এবং সারাদিন শক্তি সঞ্চয় করার পর কিন্তু এটা 15 তারিখ সোমবার সকালের দিকে এটা কিন্তু নিম্নচাপে পরিণত হতে পারে, ঠিক আছে। এবং নিম্নচাপে পরিণত হওয়ার পর এটা কিন্তু আরও কিছুটা শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং ধীরে ধীরে কিন্তু এটা উড়িষ্যা এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেদিকে কিন্তু এটা অগ্রসর হবে, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এবং এটা কিন্তু উড়িষ্যা উপকূলে আসতে পড়তে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে। তবে নিম্নচাপ তৈরি না হওয়া পর্যন্ত কিন্তু এখনও পরিষ্কার বলা যাবে না যে এই নিম্নচাপটি কোন অঞ্চলে আসতে পড়বে। তো এই নিম্নচাপটির ওপর কিন্তু নজর রাখতে হবে, যেহেতু পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে সংলগ্ন উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলে নিম্নচাপটি তৈরি হচ্ছে, তাই যে কোনো রাজ্যে কিন্তু প্রবেশ করতে পারে। আগামী সময়ে এর সঠিক আপডেটটা আপনাদের কিন্তু জানিয়ে দেবো যে কোন রাজ্যে এটা প্রবেশ করতে পারে এবং কোন কোন অঞ্চলে এর প্রভাব বেশি থাকতে পারে। এবারে আমরা দেখে নেব এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু তেমন বৃষ্টি পশ্চিমবঙ্গে খুব একটা নেই, এই হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে রাতের দিকে কয়েকটা জেলাতে। তবে আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গে কিছু জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আপনাদের দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন যে দুপুরের দিকে দক্ষিণবঙ্গে কিছু জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবং তারপরে বিকালের পর থেকে কিন্তু বৃষ্টি আবার কমে যাবে, ঠিক আছে। এরপর 14 তারিখ রবিবারের দিকে কিন্তু বৃষ্টিপাত খুব একটা নেই। তারপরে 15 তারিখ সোমবারের দিকে ওই হালকা বৃষ্টি রয়েছে, খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তারপরে দেখতে পাচ্ছেন সোমবার সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু কিছুটা বৃষ্টি বাড়তে পারে এবং 16 তারিখ উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ 2 24 পরগনা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছুটা বৃষ্টি বাড়তে পারে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আবার কিন্তু রাতের দিকে বৃষ্টি কমে যাবে এবং সেই সঙ্গে 17 তারিখ বুধবার দুপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত আবার কিছুটা বাড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে কলকাতার কিছুটা অংশ, ঠিক আছে। এই সমস্ত অঞ্চলে কিন্তু ফের বৃষ্টি বাড়তে পারে। তো এখনও পর্যন্ত অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা যে আপডেটটি পাচ্ছি তাতে এই নিম্নচাপের ফলে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে, ওই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে কিন্তু সন্তুষ্ট থাকতে হবে। এবারে আমরা দেখে নেব এই নিম্নচাপ সংক্রান্ত আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি উঠে আসছে সেখানে কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে কয়েকদিনের মধ্যে উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানান কিন্তু তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বৃদ্ধির সম্ভাবনা কম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দক্ষিণবঙ্গের জন্য কিন্তু খারাপ খবর যে নিম্নচাপ তৈরি হলো, দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বৃদ্ধির সম্ভাবনা কম এমনটা কিন্তু জানাচ্ছেন আবহাওয়াবিদরা। একটা বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থা জানিয়েছে বঙ্গোপসাগরে আগামী শনিবার একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। রবিবার এবং সোমবার নাগাদ শক্তি বাড়িয়ে সেটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটি দক্ষিণবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসার সম্ভাবনা কম। এটা উড়িষ্যা উপকূল পেরিয়ে মধ্য ভারতের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। নিম্নচাপটি থেকে উড়িষ্যা, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে বৃষ্টির মাত্রা বাড়বে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অবশ্য বৃহস্পতিবার পর্যন্ত এরকম কোনো নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দেয়নি, তবে হয়তো 2-1 দিনের মধ্যে কিন্তু কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এই নিম্নচাপের পূর্বাভাসটি কিন্তু আপডেট করে দেবে। এরপরে বলা হচ্ছে বর্ষার মৌসুমে পূর্ব, মধ্য এমনকি উত্তর ভারতের একাংশে বৃষ্টির মাত্রা বৃদ্ধি অনেকটা নির্ভর করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ওপরে। জুন মাসে বর্ষা শুরুর পর থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে থাকে,
চলতি মৌসুমে এখনও পর্যন্ত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মাত্র একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। জুনের শেষ লগ্নে যে নিম্নচাপটি সৃষ্টি হয় সেটা উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের ওপর আসে। তার প্রভাবে ওই সময় কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা অনেকটা বেড়ে যায়। তারপর থেকে 10 দিনের বেশি কেটে গেলেও এখনও একটি নিম্নচাপ তৈরি হয়নি, ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি বেড়েই চলেছে। আপাতত দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সোমনাথ দত্ত। এখন মূলত হালকা বৃষ্টিই চলবে। আলিপুর আবহাওয়া অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, বর্ষার একটা বড় সময় জুড়ে বঙ্গোপসাগরে নিম্নচাপ কম সৃষ্টির আরও নজির আছে।